4 ঘন্টা জেলখানায় আটকে রাখার পর কয়েদিকে যখন ছেড়ে দেওয়া হয়, কয়েদি এভাবেই খেতে থাকে। সেই সাথে প্রচণ্ড গরম তো আছেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি আশরাফ আহমেদ। কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। বেশ কয়েকদিন ধরে আপনাদের মাঝে রেগুলার তেমন কোনো ভিডিও দিতে পারছি না, কারণ আমার এক্সাম চলছে। ভাবলাম আজকে আপনাদের সাথে আমার এক্সাম ভ্লগটা শেয়ার করি। আর তাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম এক্সাম দেওয়ার উদ্দেশ্যে। আমাদের স্ট্যান্ড থেকে একটি পাখি ভ্যান নিয়ে আমি যাচ্ছি দর্শনাতে। আজকে দর্শনা থেকে চুয়াডাঙ্গা যাব ট্রেনে করে, বাট কারণ কি, এর একটা রিজন আছে, তো আপনাদের সাথে শেয়ার করছি পরেই। তো ফাইনালি চলে আসলাম দর্শনা রেল স্টেশনে। দর্শনা রেল স্টেশনের এই জায়গাটা নতুন করেছে, যা আসলেই অনেক সুন্দর লাগছিল। দর্শনা রেল স্টেশন অনেকের কাছেই পরিচিত। আপনারা কেউ যদি দর্শনাতে এসে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা যাব চিত্রা এক্সপ্রেসে। আমরা বলছি কেন জানেন? আজকে আমার সাথে যাচ্ছে আমার বোন এবং আমার দাদি। তারা যাবে ঢাকাতে। তাদেরকে উঠিয়ে দেওয়ার জন্যই দর্শনা থেকে আমার চুয়াডাঙ্গা যাওয়া। তো দর্শনা থেকে ঢাকার উদ্দেশ্যে চিত্রা এক্সপ্রেসের সময় 11:30। কিছুক্ষণের মধ্যেই স্টেশনে পৌঁছে গেল চিত্রা এক্সপ্রেস। উঠে পড়লাম ট্রেনে। আমার আপু আর দাদিকে নির্দিষ্ট সিট খুঁজে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমি চলে আসলাম বাহিরের দিকে, আর এখানে রয়েছে একটা মিরর দেখেই তো চেয়ার দেখতে শুরু করে দিলাম। জানি না কতটা ভালো লাগছে, বাট মিররের যা অবস্থা কিছুই দেখা যাচ্ছে না। তো মিরর বাদ দিয়ে ট্রেনের দরজায় দাঁড়িয়ে সুন্দর প্রাকৃতিক ভিউ দেখতেছিলাম। আসলে ট্রেন থেকে প্রাকৃতিক ভিউ দেখতে অনেক বেশি ভালো লাগে। তো সুন্দর ভিউ দেখতে দেখতে পৌঁছে গেলাম চুয়াডাঙ্গাতে। ট্রেন থেকে পা রাখলাম প্রিয় শহর চুয়াডাঙ্গা রেল স্টেশনে। চুয়াডাঙ্গা রেল স্টেশন আসলেই অনেক সুন্দর। যারা চুয়াডাঙ্গা থেকে এই ব্লগটি দেখছেন তারা তো আসেনি, আর যারা চুয়াডাঙ্গা জেলার বাইরে রয়েছেন তারা কয়বার এসেছেন এই স্টেশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চুয়াডাঙ্গাতে এখনও আসেননি সবাইকে আমন্ত্রণ রইল। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমি যে কোথায় যাচ্ছি সেটা বলতে ভুলে গেছি। আমাকে তো এক্সাম দিতে হবে। আর তাই চুয়াডাঙ্গা রেল বাজারের কাছেই দেখা হয়ে গেল আমার এক ফ্রেন্ডের সঙ্গে। একসঙ্গে উঠে পড়লাম অটোতে। তো অটোতে উঠে দেখি ও তো পানির বোতল নিয়েছে। তো বিশেষ করে মেয়েরা কিন্তু এক্সাম দিতে গেলে পানির বোতল সাথে রাখেই। তো আপনারা কে কে এমনভাবে পানির বোতল নিয়ে যান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আমি ওকে বলছিলাম আর মজা করছিলাম। আর একটা থ্যাঙ্কস ওকে দিতেই হয়, আর সেটা হচ্ছে অটোর ভাড়া কিন্তু ওই দিয়েছে। আর কিছুক্ষণ পরেই পৌঁছে গেলাম চুয়াডাঙ্গা পৌর কলেজে। আর এখানেই আমাদের পরীক্ষাটা হচ্ছে। যেহেতু আমাদের পরীক্ষা একটাই, আমাদেরকে রুমে ঢুকতে দেওয়া হবে 12:30টায়। আর এই কারণেই আমরা গাছতলায় বসে গল্প করছিলাম। গল্প করতে করতে চলে আসলো বন্ধু সুরুজ, চলে আসলো তুষার। সবাইকে নিয়েই ভালো একটা আড্ডা দিচ্ছিলাম। কিছুক্ষণের মধ্যেই বেজে গেল 12:30, আর আমাদেরকে রুমে ঢুকতে হবে। যেহেতু ফোন অ্যালাউ না, তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরীক্ষা শেষ করে। গাইস, পরীক্ষা দিয়ে ব্যাক করছি 4 ঘন্টা পর। পরীক্ষা দিতে দিতে একদমই ক্লান্ত। ফেসের যা হাল, তাকানোর অবস্থা নাই। মুখটা ধুতে হবে ঠান্ডা পানি দিয়ে। তো ট্যাপের কাছে এসে দেখতে পেলাম বেশ কিছু ফ্রেন্ড ফ্রেশ হচ্ছে, তো আমাকে হতে হবে। তো ট্যাবে হাত দেওয়ার পরে বুঝতে পারলাম ট্যাবের পানি ততটা ঠান্ডা না। তো চুয়াডাঙ্গাতে আবারও যে পরিমাণ গরম শুরু হয়েছে, হাঁসফাঁস অবস্থা। যেহেতু 4 ঘন্টা ধরে এক্সাম দিচ্ছে, অবস্থা তো খারাপ হওয়ারই কথা। তো ফ্রেশ হওয়ার পর বন্ধু সুরজের বাইকে করে যাচ্ছি বড় বাজারে। সেখানে কিছু খেতে হবে, কারণ প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে। বড় বাজার থেকে নিয়ে নিলাম পুরি এবং কচুরি। আলহামদুলিল্লাহ, পুরি এবং কচুরি ভালোই ছিল। সেই সাথে আমরা নিয়ে নিয়েছি কোক। তো এর মধ্যে অ্যাড হয়ে গেল বন্ধু আশিক। 3 জন মিলে তো খাচ্ছিলাম। তো প্রচুর বকবক করে ফেললাম। আজকের ভ্লগ এখানেই শেষ করব। ভ্লগটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভ্লগে। আল্লাহ হাফেজ।